ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম। শ্রেয় শ্রেষ্ঠ হি অবশ্যই জ্ঞানম জ্ঞান অভ্যাসাৎ অভ্যাস অপেক্ষা জ্ঞানাৎ জ্ঞান অপেক্ষা ধ্যানং ধ্যান বিশিষ্যতে শ্রেষ্ঠ ধ্যানাৎ ধ্যান থেকে কর্মফল ত্যাগ কর্মফল ত্যাগ ত্যাগাৎ এই প্রকার ত্যাগ থেকে শান্তি শান্তি অনন্তরম তারপর অনুবাদ এবং তাৎপর্য ছিল অবয় তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্যই জ্ঞান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কেননা এই প্রকার কর্মফল থেকে শান্তি লাভ হয়। পূর্ববর্তী শ্লোকগুলোতে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দুই রকমের, একটা হচ্ছে বৈদিক ভক্তি পন্থা এবং পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি জনিত যাকে বলা হয় প্রেম ভক্তি পন্থা। যারা কৃষ্ণ ভাবনাময় আদর্শ অনুসরণ করতে অসমর্থ তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করা ইচ্ছে, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের যথার্থ স্তরে সম্বন্ধ করতে পারে। জ্ঞানের প্রভাবে তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারে এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কতকগুলো পন্থা আছে যা অনুশীলন করার পরে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয়। সেই প্রকার ধ্যানের পন্থার প্রয়োজন হয় তখন যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন। যদি কেউ এভাবে ধ্যান করতেও সক্ষম না হন তাহলে সেই বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করা যেতে পারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতা শেষ অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে কর্মফল ত্যাগ করতেই হবে, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে সেই কর্মফলের অর্থ নিবেদন করতে হয়। সংক্ষেপে বলা যায় জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের আরাধনা বা ভগবানের সেবায় যুক্ত হওয়া। সমীপবর্তী হওয়ার দুটি পন্থা আছে, একটি পন্থা ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি অত্যন্ত বা সরাসরি পন্থা যা বলা হয় ভগবানের সেবায় সরাসরি ভাবে যুক্ত, আর অন্যটি হচ্ছে খানিক ঘুরিয়ে বা ধীরে ধীরে উন্নতি সাধনের পন্থা যাকে বলা হয় ভগবানের কোন সেবাতে যুক্ত থাকার সহযোগিতা করা। কৃষ্ণ ভবনায় ভক্তিযোগ প্রত্যক্ষ পন্থা এবং আরেকটি কর্মফল থেকে এভাবে কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়, তারপরে ধ্যানের স্তর, তারপর পরমাত্মা উপলব্ধির স্তর এবং সবশেষে পরমেশ্বর ভগবানকে উপলব্ধির স্তরে যখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা প্রত্যক্ষ পন্থা অবলম্বন করতে পারে। প্রত্যেক পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে, তাই ধীরে ধীরে উন্নতির জন্য আমাদের চেষ্টা করা মঙ্গলজনক। তবে এখানে বুঝতে হবে যে পরোক্ষ পন্থাটি অর্জুনের জন্য অনুমোদিত হয়নি, কারণ তিনি ইতিমধ্যে পরমেশ্বর ভগবানের প্রতি সেই প্রেম ভক্তি এবং ভগবানকে সেই সর্বকারণের পরম কারণ জেনে তিনি তার সেবায় যুক্ত হয়ে তিনি সেই প্রতিষ্ঠিত ছিলেন। তারা সেই স্তরে প্রতিষ্ঠিত নন যারা অধপতিত, যারা ভগবানকে বিশ্বাস করতে সম্ভব হয়নি বা তাদের সেই ধারণার অতীত, তাদের জন্য কেবল এভাবে সেই বৈরাগ্য জ্ঞান জ্ঞান ব্রহ্ম উপলব্ধি পরমাত্মা উপলব্ধি আদির মাধ্যমে
ধীরে ধীরে শাস্ত্র জ্ঞান অধ্যয়নের দ্বারা তা উন্নতি সাধনের চেষ্টা করা উচিত। যদি আমরা কেউ সেই শাস্ত্র অধ্যয়ন না করি, তাহলে আমাদের সেই জ্ঞান থেকে দূরে সেই অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত থাকবো। কিন্তু ভগবদ্গীতায় প্রত্যেক পন্থার উপরে জোর দেওয়া হয়েছে। প্রত্যেক পন্থা অবলম্বন পূর্বক সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বত্র লাভ উপলব্ধি করার উপদেশ দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই পরমেশ্বর ভগবানের